This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অমৃতসরে এখনো জারি রয়েছে রেড অ্যালার্ট। এখনো সাইরেন বাজছে। ভোরে বেশ কিছু এলাকায় ব্ল্যাক আউট করা ছিল। সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দিয়েছে প্রশাসন। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি পরিস্থিতি এখনো পর্যন্ত যা রয়েছে, অমৃতসরে এখনো জারি রয়েছে রেড অ্যালার্ট। সাইরেন বেজেই চলেছে। এখনো পর্যন্ত অর্থাৎ ভোরের দিকে বেশ কিছু এলাকায় ব্ল্যাক আউট করে রাখা হয়েছিল। সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দিয়েছে প্রশাসন। অর্থাৎ পরিস্থিতি এখনো পর্যন্ত যথেষ্ট থমথমে হয়ে রয়েছে। ভোরের দিকে অর্থাৎ দিনের আলো না ফোটার আগে পর্যন্ত বিভিন্ন জায়গায় অমৃতসরে সেখানে ব্ল্যাক আউট করে রাখা হয়েছিল। রেড অ্যালার্ট এখনো জারি রয়েছে এবং ক্রমাগত সাইরেন বেজে চলেছে। সাধারণ মানুষ তাদেরকে বাড়ি থেকে না বেরোনোর জন্য নির্দেশ রয়েছে প্রশাসনের, যে কোনোভাবেই বাড়ি থেকে বেরোবেন না। গতকাল বিকেল 5টায় সংঘর্ষ বিরতি করা হয়, আর সংঘর্ষ বিরতির মধ্যেই দেখা যায় 3 ঘন্টা যেতে না যেতেই পাকিস্তানের তরফ থেকে শুরু হয় একের পর এক গোলা বারুদ চালানো এবং একের পর এক ড্রোন তারা নিক্ষেপ করতে শুরু করে। যদিও ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম এই সমস্ত কিছুকে ধ্বংস করেছে, জবাব দিয়েছে ভারতীয় সেনা তার পাল্টা। কিন্তু কথার খেলাফ করেছে পাকিস্তান। সেই কথার খেলাফ কেন পাকিস্তান করছে? একটা দায়িত্বশীল দেশ হিসেবে পাকিস্তানের তাদের ভূমিকা পালন করা উচিত, কিন্তু সেই ভূমিকায় দেখা যাচ্ছে পাকিস্তান ঠিক নির্লজ্জ এবং বেঈমান। কোনোভাবেই তারা সংঘর্ষ বিরতি মানছে না, তারা লঙ্ঘন করছে সংঘর্ষ বিরতি। সায়ন্ত আমাদের পরিস্থিতি জানাচ্ছে অমৃতসরের। সায়ন্ত, কি অবস্থা? কারণ ভোরের আলো ফোটার আগে পর্যন্ত ব্ল্যাক আউট করে রাখা ছিল। সাইরেনও কি বেজে চলেছে এখনো? একদমই, দেখো ব্ল্যাক আউট তো ছিলই, সাইরেনও বেড়েছে ভোরের দিকে। এবং শুধু ভোরের দিকে সাইরেন বাজা নয়, ইতিমধ্যে পুলিশের তরফে কিন্তু সকালেও স্থানীয় যারা বাসিন্দা বেরিয়েছিল, সকালে যেটুকু মানুষ তাদেরকে বলেছে আপাতত ঘরে থাকার জন্য। কারণ কাল রাতে কিন্তু পরপর ড্রোন দেখা গিয়েছে অমৃতসরের আকাশে। স্বাভাবিকভাবে সাধারণ পুলিশ কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না, আর সেই কারণে সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিচ্ছে। একই সঙ্গে এই 8 ঘন্টা হয়েছে, জাস্ট 8 ঘন্টা আগে পাওয়ার রেস্টোর হয়েছে। গোটা রাত কিন্তু পুরো ব্ল্যাক আউট ছিল। সব মিলে কিন্তু অমৃতসরের পরিস্থিতি কিন্তু কোনোভাবেই বদল হয়নি। রাতটা ঠিক কেমন ছিল রাতটা একটু জানবো শান্ত, কারণ তুমি বলছো যে গোলাগুলির আওয়াজ শোনা গিয়েছে। অমৃতসরের আকাশে কোনো ড্রোন? আমরা কালকে যখন অমৃতসরে ছিলাম রাতের দিকে, তখন দেখা গেল অমৃতসর এয়ারবেসের উপর থেকে প্রায় 4 থেকে 5টি ড্রোন উড়ে যেতে। সেটা থেকে কোথাও মনে করা হচ্ছিল যে অমৃতসর এয়ারবেসের দিকে অ্যাটাক করার চেষ্টা হয়েছিল। যদিও আকাশে এগুলো ইন্টারসেপ্ট করা হয় এবং গুড়িয়ে দিয়ে মাটিতে ফেলা হয়, এয়ার ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দিয়েছে। কিন্তু যেভাবে পরপর অমৃতসর, পাঠানকোট এবং এই অমৃতসর মূল এলাকাকে লক্ষ্য করে ড্রোন অ্যাটাক করেছে, তাতে কিন্তু গোটা এলাকা 8 ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার করে দেওয়া হয়। এবং 7:30 থেকে 8:30, কালকে রাত 7:30 8:30টার মধ্যে পুলিশ সব ফাঁকা করে দিয়ে, দোকান বন্ধ করে দিয়ে সবাইকে বাড়ি ঢুকিয়ে দেয়। আর সেই অন্ধকার বা সেই ফাঁকা কিন্তু আজকে ভোর রাত পর্যন্ত বলা চলে এখনো রয়েছে। গোটা অমৃতসর এলাকা কিন্তু এখনো সম্পূর্ণ ফাঁকাই রয়েছে। ধন্যবাদ শান্ত। আমাদের প্রতিনিধি সরাসরি আছেন এই মুহূর্তে অমৃতসরে, আর সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন ফোনে। ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল, ভোরের আলো ফোটার আগে পর্যন্ত ব্ল্যাক আউট ছিল অমৃতসর। পাঞ্জাবের অমৃতসরে এখনো সাইরেন বেজেই চলেছে এবং বেশ কিছু ড্রোন দেখা গিয়েছিল অমৃতসরের আকাশে। সেখান থেকে অনুমান করা হয় যে অমৃতসরের যে এয়ারবেস রয়েছে সেটা টার্গেট হয়ে থাকতে পারে। যদিও ভারতীয় যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার মাধ্যমে প্রত্যেকটা ড্রোনকে ধ্বংস করা সম্ভব হয়েছে।
অমৃতসরে এখনো জারি রয়েছে রেড অ্যালার্ট, আর সাইরেন বাজছে। শ্রীনগরের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। জম্মুর আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন দেখা যায় গতকাল সন্ধ্যে নামতেই, যেখানে সিজফায়ার হয়েছিল, কিন্তু তারপরেও দেখা যায় সিজফায়ার ভায়োলেট করতে থাকে পাকিস্তান। রাত 9টা 7 মিনিটে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় শ্রীনগরে। এদিকে অমৃতসরের যে পরিস্থিতি আমাদের প্রতিনিধি এখন জানালেন, বিদ্যুৎ দেওয়া হয়েছে, কিন্তু ভোরের আলো ফোটার আগে পর্যন্ত ব্ল্যাক আউট করে রাখা হয়েছিল। সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে যাতে তারা না বেরোন সেটাই নির্দেশ দেওয়া হয়েছে। শুধরল না পাকিস্তান, 3 ঘন্টাতেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন। পাকিস্তানের এলওসি বরাবর 11 জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে ইসলামাবাদ। শ্রীনগরে ড্রোন হানার চেষ্টা করে পাকিস্তান, আর সন্ধ্যে গড়াতেই জম্মুর আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন দেখা যায়। পাক ড্রোনকে ধ্বংস করেছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। কূটনৈতিক স্তরে আনুষ্ঠানিক সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও কথা রাখল না পাকিস্তান এবং প্রত্যাশা ছিল না। কিন্তু যেভাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার শেলিং পাকিস্তান করলো তা এক কথায় বেনজির। পুঞ্চ, রাজৌরি, নাগরাটা এবং তার পাশাপাশি আরও একাধিক জায়গাতে যেভাবে শেলিং হয়েছে তাতে প্রত্যাঘাত করতেই হয়েছে ভারতীয় সেনাকে। এই যে ঘন চাপ অন্ধকার, সেই ঘন চাপ অন্ধকারই বুঝিয়ে দিচ্ছে আবারও ঠিক 24 ঘন্টা আগের ব্ল্যাকআউটের পরিস্থিতি আবারও ঘটেছে এই জম্মুর মাটিতে। আর যখন আমরা রাস্তার ওপর এখানকার ঘন চাপ অন্ধকারের ছবিটা দেখাচ্ছি, তখন মাথার উপরে ঝাঁকে ঝাঁকে ড্রোন আগের দিনের মতোই একইভাবে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গাতে জোরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়েও বারবার ধরে কেঁপে উঠছে সমস্ত এলাকা। যেভাবে শ্রীনগর থেকে শুরু করে পুঞ্চ হয়ে রাজৌরি হয়ে একেবারে আখনুর পর্যন্ত লাগাতার উপত্যকা জুড়ে বিভিন্ন জায়গায় সংঘর্ষ বিরতি হচ্ছে, তাতে স্বয়ং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পর্যন্ত ক্রমশ বিস্ময় প্রকাশ করেছেন যে এটাকে কি আদৌ সংঘর্ষ বিরতি বলে। তার এই এক্স হ্যান্ডেলে বার্তা আদতে কেন্দ্রীয় সরকারের ওপরে পরোক্ষ চাপ কিনা, কেন্দ্রীয় সরকারের জন্য এক পরোক্ষ বার্তা কিনা, তা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলের পাশাপাশি কূটনৈতিক মহলেও জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে। জম্মু থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। বেঈমান পাকিস্তান, তারই ঝলক দেখাতে থাকে পাকিস্তান। সংঘর্ষ বিরতির পরেও, অর্থাৎ বিকেল 5টার সময় সংঘর্ষ বিরতি ঘোষণার ঠিক 3 ঘন্টা বাদে আবার শুরু হয়ে যায় ভায়োলেশন। অর্থাৎ সংঘর্ষ বিরতির ভায়োলেশন শুরু হয়, একের পর এক বোমা গোলাগুলি চালাতে থাকে, পাক ড্রোন আসতে থাকে। রাত 9টা 7 মিনিটে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় শ্রীনগরে একাধিক জায়গায় সেই শব্দ শোনা যায়। শ্রীনগরের বিস্ফোরণের শব্দে উদ্বিগ্ন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি প্রশ্ন করেন, এটা কি সংঘর্ষ বিরতি বলে? সংঘর্ষ বিরতির কি হলো, এই প্রশ্ন করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। इस वक्त मैं श्रीनगर में हूं और यहां लगातार गोले छोड़े जा रहे हैं, जिसकी आवाज आप साफ तौर पर सुन सकते हैं। लगातार बम्बार्डिंग हो रही है। श्रीनगर के डल लेक का ये इलाका है जहां पर मैं वॉक कर रहा हूं और अभी मैंने लगभग आधा दर्जन बार बम के गोलों के फटने की आवाज सुनी है। थोड़ी अफरा तफरी का माहौल है और यहां इस तरफ देखेंगे आप, थोड़ी अफरा तफरी आपको नजर है। एक और गोला अभी जस्ट मैंने सुना, तो आप देख सकते हैं एक और गोला। ये देखिए सामने, ये देखिए गोला फट रहा है। कुछ आवाज सुना आपने? डल झील के इलाके में भी इस वक्त लगातार मैं हूं और यहां पर मुझे गोलों की आवाज आ रही है, जो ये बताता है कि सीजफायर का वॉयलेशन हो रहा है। और आज शाम को ये अनाउंसमेंट हुआ था कि प्रॉपरली सीजफायर हो चुका है। आज शाम 5 बजे के बाद किसी तरह का दोनों तरफ से फायरिंग नहीं होगी। लेकिन डल झील के किनारे पर इन पहाड़ियों की तरफ मुझे बार बार आवाजें आई हैं। आधा दर्जन से बार मैंने इन आवाजों को सुना है और उसके बाद इस तरफ
थोड़ी भागम भाग बची हुई है, थोड़ी अफरा तफरी का माहौल है और लोग बेहद डरे हुए हैं, इधर उधर भाग रहे हैं, जो अपने आप में ये जाहिर कर रहा है कि स्थितियां अभी भी सामान्य नहीं हुई हैं। और इस तरह के हमले, इस तरह की आवाजें ये बता रही हैं कि अभी भी श्रीनगर और कश्मीर पर खतरा मंडरा रहा है और रह रहकर पाकिस्तान की तरफ से हमले किए जा रहे हैं, जिसका जवाब दिया जा रहा है। हालांकि ये किस तरह के हमले थे, क्या ये ड्रोन से हमला किया गया या मिसाइल से हमला किया गया, कैसे हमारी जो एयर डिफेंस सिस्टम है उसको निष्क्रिय कर रही है, वो जांच का विषय है। लेकिन इन आवाजों को सुनने का मतलब यह है कि स्थितियां अभी सामान्य नहीं बनी हुई हैं और अभी भी डल झील के इलाके में जो सुबह जिस तरह के गोलों की आवाज आ रही थी, उसी तरह के गोलों की आवाज सुनी जा रही है। विपिन चौबे, TV9 भारतवर्ष, श्रीनगर, डल झील। লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতে থাকে পাকিস্তানের দিক থেকে একের পর এক ড্রোন আসতে থাকে, গোলাগুলি চালাতে থাকে। তার মধ্যেই জম্মু, রাজস্থান, পাঞ্জাব, জয়সালমের বারবেরে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। ভারত যথাযথ জবাব দিয়ে ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করে। লাগাতার বাজছে এয়ার রেড সাইরেন। রাজস্থান সীমান্তের পোখরান, বারমেড়, জয়সলমীর, যোধপুর সম্পূর্ণ অন্ধকারে ডুবে রয়েছে। সংঘর্ষ বিরতি অনুরোধ করেছিল পাকিস্তান, ভারত তাতে সায় দিয়েছিল। তারপর আবারও সংঘর্ষ বিরতি ভাঙল পাকিস্তান। পোখরানের আকাশে একাধিক পাকিস্তানি ড্রোনকে পর্যদুষ্ট করেছে ভারতীয় এয়ার ডিফেন্স। আমরা রয়েছি রাজস্থান সীমান্তে এবং দূরে যে ক্ষীণ আলো দেখা যাচ্ছে তা হলো আন্তর্জাতিক সীমানা। সেটা ছাড়া গোটা রাজস্থানের পোখরান, জয়সলমীর, যোধপুর ব্ল্যাকআউট হয়ে রয়েছে এবং প্রচণ্ড জোরে সাইরেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। বেশ কিছু জায়গা থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। সংঘর্ষ বিরতি অনুরোধ করার পরে, আমেরিকার প্রেসিডেন্ট টুইট করার পরে, ভারত তাতে সায় দেবার পরে পাকিস্তান আবারও কিন্তু বেইমানি করেছে, কাপুরুষোচিত আক্রমণ করেছে, বেয়াদবি করার চেষ্টা করেছে পাকিস্তান। সেখানে তারা সমুচিত জবাব পেয়েছে। গোটা বিশ্ব দেখছে পাকিস্তান কত বড় কাওয়ার্ড। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা, রাজস্থান সীমান্ত। সংঘর্ষ বিরতির অনুরোধ করে সংঘর্ষ বিরতি ভেঙেছে পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের দ্বিচারিতা, দুমুখ পাকিস্তান, কথায় এক আর কাজ করছে আরেক। বিশ্ব জানলো যে সংঘর্ষ বিরতি চলছে, অর্থাৎ সংঘর্ষ বিরতি হলো, কিন্তু তারপরে নির্লজ্জ হামলার চেষ্টা। বড় মুখ করে মধ্যস্থতার দাবিও করলেন ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষ বিরতি লঙ্ঘন যখন হলো তার দায় কে নেবেন? ডোনাল্ড ট্রাম্প নেবেন? দুনিয়াকে নিজেদের জাত চিনিয়ে দিল পাকিস্তান। কোমর ভেঙেছে, এবার পাকিস্তানের মেরুদণ্ড ভাঙার সময় হয়েছে। পাকিস্তানের ডিগবাজিতে তাজ্জব গোটা দুনিয়া। আর এই একের পর এক পাক হানা, যে পাক হানা ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ধ্বংস করেছে। পাকিস্তানের দিক থেকে লাগাতার গোলাগুলি আসতে থাকে, তার মোক্ষম জবাব দেয় ভারত। আর তার সঙ্গে সঙ্গে LOC বরাবর যে 11টি জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, পাকিস্তান একটা দায়িত্বশীল রাষ্ট্রের মতো কেন আচরণ করছে না? পাকিস্তান বেঈমান, পাকিস্তানের ইতিহাস আজও পাকিস্তানের বর্তমান আচরণের মধ্যেই লুকিয়ে রয়েছে। সেটা শুধু লুকিয়েই নেই, সেটা প্রকাশ্যে আসছে বারবার। পাকিস্তানের দ্বিচারিতা, পাকিস্তানের দুমুখ আচরণ, পাকিস্তানের বেঈমানি এখন প্রতি মুহূর্তে মুহূর্তে প্রকাশ পাচ্ছে। ভারতের বিদেশ সচিব একটি সাংবাদিক বৈঠক করে জানান যে পাকিস্তান লাগাতার সংঘর্ষ বিরতি ভেঙেই চলেছে এবং প্রায় 2 ঘন্টা ধরে, অর্থাৎ যখন এই প্রেস বিবৃতি তিনি দিচ্ছেন তার শেষ 2 ঘন্টা ধরে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। পরিস্থিতির গুরুত্ব বুঝে দায়িত্বশীল রাষ্ট্রের মতো আচরণ করুক পাকিস্তান, এই আর্জি তিনি করলেও সেনাবাহিনীও যে যোগ্য জবাব দেবে সেই নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিক্রম মিশ্রি। और पाकिस्तान के DGMOs के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था,
पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं। See, the fact is that to my mind, we had reached a stage where the escalation was needlessly getting out of control. Peace is necessary for us. The truth is that the circumstances of 1971 are not the circumstances of 2025. There are differences. As far as I'm concerned, I believe that the people of India deserve peace. We just wanted to teach the terrorists a lesson. That lesson has been taught. I'm sure the government will continue trying to identify and track the specific individuals who did the horrors of Pahalgam. আর এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে গোয়েন্দা প্রধান আইবি প্রধানের বৈঠক হয়েছে। জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আইবি প্রধানের এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিবরাও হাজির ছিলেন। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন নগরোটা সেখানে সেরা ছাউনির কাছেই গুলি চলে আর জখম হন ভারতীয় সেনা জওয়ান। হামলাকারীদের খোঁজে নগরোটায় তল্লাশি চালাচ্ছে এখন সেনা। কোথা থেকে গুলি চললো, কে গুলি চালালো, কিভাবে জখম হলেন সেনা জওয়ান তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। আর এই নগরোটায় তল্লাশি চালাচ্ছে এখন সেনা। পাকিস্তান সরকার আর পাকিস্তান সেনার মধ্যে তীব্র হচ্ছে মতবিরোধ। পাকিস্তান সরকারের কথা শুনছে না পাক সেনা। শেহবাজ শরীফকে উপেক্ষা পাক সেনা প্রধান আসিম মুনিরের। আগামী 48 ঘন্টা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ত্র সংবরণে রাজি নয় পাকিস্তানি সেনা। সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত মানতে রাজি নন মুনির। রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত এক জঙ্গির ছেলে পাকিস্তানের সেনা কর্তা। ভাবুন, এক জঙ্গির ছেলে সে দেশেরই সেনা কর্তা হয়ে বসে আছে। পাক সেনার মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরীর বাবা জঙ্গি তালিকাভুক্ত ছিলেন। রাষ্ট্রপুঞ্জের যে জঙ্গি অর্থাৎ আন্তর্জাতিক স্তরে জঙ্গিদের যে তালিকা রয়েছে সেই তালিকায় নাম ছিল এই সেনা কর্তার বাবার। নিরাপত্তা পরিষদের তালিকায় আল কায়দা জঙ্গি হিসেবে তার নাম আছে পাক সেনাকর্তার বাবা মোহাম্মদ সুলতান বসিরউদ্দিনের। পাক সেনাকর্তার বাবা বসিরউদ্দিন ওসামা বিন লাদেনের সহযোগী ছিল। আল কায়দা জঙ্গি ছেলে পাকিস্তানের সেনাকর্তা হয় কি করে? তাহলে কি চায় পাকিস্তান? সেই জঙ্গিদের মাধ্যমে তারা তাদের মোটো লক্ষ্য পূরণ করতে চায়। বারবার এই অভিযোগ ভারতের তরফ থেকে করা হয়েছে যে পাকিস্তান সরাসরি মদত দেয় জঙ্গিদের। আর এবার সেনাকর্তা যার বাবা কিনা আন্তর্জাতিক যে তালিকা থাকে জঙ্গিদের রাষ্ট্রপুঞ্জের সেই তালিকাভুক্ত লস্কর জঙ্গি ছিলেন, আল কায়দা জঙ্গি ছিলেন এবং বলা হচ্ছে যে ওসামা বিন লাদেনের তিনি সহযোগী হিসেবেও কাজ করেছে। এই মুহূর্তে আপডেট আসছে, সংঘর্ষ বিরতি চুক্তি পালন করতে নাকি বদ্ধপরিকর পাকিস্তান নয়, সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে ভারতই। এই হাস্যকর দাবি পাক বিদেশ মন্ত্রকের। গতকাল বিকেলে সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা পরেই রাত 9টা নাগাদ সীমান্ত জুড়ে হামলা শুরু করে দেয় পাকিস্তান। কড়া নিন্দা করে বিবৃতি দেয় ভারতের বিদেশ সচিব। তিনি জানান যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। আর তারপরে হাস্যকর এই দাবি পাকিস্তানের। সংঘর্ষ বিরতি চুক্তি পালন করতে নাকি বদ্ধপরিকর পাকিস্তান, ভারতই নাকি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে, পাকিস্তান এই দাবি করছে। হাস্যকর এই দাবি পাক বিদেশ মন্ত্রকের। গতকাল বিকেলে অর্থাৎ 5টার সময় সংঘর্ষ বিরতি ঘোষণা হয় আর তার প্রায় 3 ঘন্টার মধ্যেই
রাত 8টা-9টা নাগাদ সীমান্ত জুড়ে হামলা শুরু করে দেয় পাকিস্তান, যার কড়া নিন্দা করে বিবৃতি দেয় ভারত, আর তারপরে হাস্যকর দাবি করে পাকিস্তান। পাকিস্তান তার মানে শুধরোয়নি। সংঘর্ষ বিরতি ঘোষণা 3 ঘন্টার মধ্যে বেইমানি পাকিস্তানের, কিন্তু সংঘর্ষ বিরতির লঙ্ঘন নিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন না পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, বরং সংঘর্ষ বিরতি কার্যকর করার জন্য আমেরিকা সহ অন্যান্য দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছেন। সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন চীনকে, ভাই বলে সম্বোধন করে সৌদি আরবকে ধন্যবাদ পাক প্রধানমন্ত্রীর। ধন্যবাদ জানিয়েছেন তুরস্ক আর কাতারকেও। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শেহবাজ শরীফের মন্তব্য, তারা প্রমাণ করেছেন যে পাকিস্তান শ্রদ্ধাশীল ও সার্বভৌম দেশ। চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে অজিত দোভালের। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন করেছে চীন। সংঘর্ষ বিরতিতে যাওয়ায় ভারতের ভূমিকাকেও প্রশংসা করেছে চীন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানিয়েছেন, যদিও পাকিস্তান দাবি করছে তাদের পাশে দাঁড়িয়েছে চীন, পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় সাহায্য করবে চীন। শেহবাজ শরীফের কিছুক্ষণ আগে ধন্যবাদও শুনছিলেন আপনারা। ইসলামাবাদের পাশে বেজিং, সে কথাই জানিয়েছেন চীনের বিদেশমন্ত্রী। চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে কথা পাক বিদেশমন্ত্রী ইশাকদারের। চীনা বিদেশমন্ত্রীকে উদ্ধৃত করে দাবি করেছে পাক বিদেশ মন্ত্রক। মিথ্যের উপরে একটা দেশ টিকে আছে, দেশের মানুষকে মিথ্যে বলে দিন কাটাচ্ছে এই সরকার। সেই দেশ যে বিশ্বের সামনে মিথ্যে বলবে তার নতুন কি, কিন্তু বিশ্বের সামনে পাকিস্তানের সব মিথ্যের পর্দা ফাঁস করে দিয়েছে ভারত। শনিবার আরো একবার সেই পর্দা ফাঁস করেছে। ভারতের সঙ্গে এটে উঠতে না পেরে একের পর এক মিথ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন শেহবাজ শরীফরা। ভারত আরো একবার মুখোশটা টেনে খুলে দিল। শুধু মুখোশটা টেনে খুলে ধরেনি, সত্যিটাও তুলে ধরেছে, যে সত্যি পাকিস্তানের যে কাটা ঘা তাতে নুনের ছিটে হয়েছে। সামরিক শক্তি ও স্ট্র্যাটেজিতে ভারতের কাছে ল্যাজে গোবরে হতে হয়েছে। কার্যত হাঁটু মুড়ে পাকিস্তানের কাতর আর্জি যুদ্ধ থামাতে। ভারত আপাতত রাজি। সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আবার কোনো বেচাল হলে আর ট্রেলার নয়, এবার সিনেমা শুরু হবে। একই সঙ্গে পাকিস্তানের একের পর এক মিথ্যের পর্দাও ফাঁস করে দিয়েছে ভারত। পাকিস্তানের মিথ্যে দাবির মধ্যে ছিল JF-17 দিয়ে S-400 ও ব্রাহ্মস মিসাইল বেসের ক্ষতি করা হয়েছে। পাকিস্তানের মিথ্যে দাবির মধ্যে ছিল সিরসা, জম্মু, পাঠানকোট, ভাটিন্ডা, নালিয়া এবং ভুজের এয়ারবেসে ক্ষতি করা হয়েছে। পাকিস্তানের আরও মিথ্যে দাবি চণ্ডীগড় ও বিয়াসের অস্ত্র ভাণ্ডারের ক্ষতি করা হয়েছে। শনিবার সন্ধে সব মিথ্যের পর্দা ফাঁস করলেন कर्नल सोफिया कुरैशी। पाकिस्तान ने यह क्लेम किया कि उसने अपने JF-17 से हमारे S-400 व ब्रह्मोस मिसाइल बेस को नुकसान पहुंचाया, जो कि बिल्कुल गलत है। दूसरा, उसका ये भी मिस इन्फॉर्मेशन कैंपेन था कि हमारी एयरफील्ड जो कि सिरसा, जम्मू, पठानकोट, भटिंडा, नलिया और भुज में है, ये उसका मिस इन्फॉर्मेशन भी बहुत गलत है। तीसरा, पाकिस्तान के मिस इन्फॉर्मेशन कैंपेन के मुताबिक हमारे एम्युनिशन डम्प जो चंडीगढ़ और बियास में है उसका डैमेज हुआ, यह भी बिल्कुल गलत है। ये सारी चीजें बिल्कुल सही सलामत है। শুরু থেকেই ধর্মনিরপেক্ষ ভারতের ছবি নষ্ট করতে একাধিক ক্যাম্পেইন চালিয়েছে পাকিস্তান। এদিন পাকিস্তানের সেই কুকৌশলের জবাবটাও দিলেন উইং কমান্ডার ভূমিকা সিং। Pakistan has been spreading fabricated allegations that the Indian armed forces have targeted mosques. Let us make this very clear here that India is a secular nation and the Indian armed forces are a reflection of our constitutional values. We hold every place of worship of all faiths in the highest regard. Our operations have been aimed exclusively at terrorist camps and facilities being used for anti-India activities. পাকিস্তানের মিথ্যে ফাঁস করার পাশাপাশি ভারতের দুদিনের ধাক্কায় পাকিস্তানের যে কি ল্যাজে গোবরে অবস্থা হয়েছে সেটাও সবার সামনে নিয়ে এসেছে ভারত। इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर
उनके एयर एसेट्स। पाकिस्तान की एयरफील्ड स्कर्दू, जकोबाबाद, सरगोदा और बुलारी को बहुत नुकसान पहुंचाया। एयर डिफेंस सिस्टम, रडार सिस्टम, उनको भी एयर स्पेस में अनटेनेबल किया। पाकिस्तान के कमांड एंड कंट्रोल, लॉजिस्टिक इंस्टॉलेशन और उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर, मिलिट्री पर्सनल का इतना भारी नुकसान हुआ कि पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया। দুদিনের ট্রেলার দেখিয়েছে ভারত, আর তাতেই পাকিস্তান তল খুঁজে পাচ্ছে না। সব মিথ্যে ফাঁস, ফাঁকা আওয়াজ ফাঁস, সামরিক শক্তির করুণ দশাও ফাঁস। আর কোথায় মুখ লুকোবে পাকিস্তান? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।